যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ৩ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ১৮৩ জন প্যালেস্টিনিয়ান বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। হামাস শনিবার চতুর্থ দফায় ইসরায়েলের ৩ জিম্মিকে রেড ক্রসের হাতে হস্তান্তর করে। এরপরেই ইসরায়েলি সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে তাদের তেল আভিভ নেওয়া হয়েছে। জিম্মিদের মুক্তির পরপরই ইসরায়েলের কারাগারে বন্দী ১৮৩ জন প্যালেস্টিনিয়ানকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মুক্তি পাওয়া প্যালেস্টিনিয়ানরা রামাল্লা ও গাজার খান ইউনিসে তাদের পরিবারের কাছে ফিরে গেছেন। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার চতুর্থ দফায় আরো ৩ জিম্মিকে মুক্তি দিয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কয়েকশো হামাস যোদ্ধার উপস্থিতিতে জিম্মিদের আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। যোদ্ধাদের পাশাপাশি কয়েকশো উৎসুক প্যালেস্টাইনিয়ান এ সময় সেখানে ভিড় করেন। প্রথমে ফ্রেঞ্চ ইসরায়েলি অফার কালদেরন ও ইসরায়েলি ইয়ার্ডেন বিবাসকে গাজার খান ইউনিসের রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই গাজা সিটিতে সংস্থাটির কর্মীদের কাছে হস্তান্তর করা হয় আমেরিকান ইসরায়েলি কিথ সিগেলকে। মুক্তি পাওয়া জিম্মিরা আইডিএফ এর পৃথক হেলিকপ্টারে করে তেল আভিভে পৌঁছেছেন। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের সদস্যদের সাথে বাড়ি ফিরবেন সদ্য মুক্তি পাওয়া জিম্মিরা। এদিকে ৩ জিম্মিকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ৩ জিম্মির বিনিময়ে শনিবার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৮৩ জন প্যালেস্টিনিয়ান। মুক্তি পাওয়া ১৫০ জন প্যালেস্টিনিয়ান খান ইউনিসের ইউরোপিয়ান হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের সদস্যদের কাছে ফিরতে শুরু করেছেন। বন্দীদের পরিবারের স্বজন ও প্যালেস্টিনিয়ানরা আনন্দ উদযাপনের মাধ্যমে তাদের বরণ করে নিয়েছেন। এছাড়া মুক্তি পাওয়া অপর ৩২ জন প্যালেস্টাইনিয়ান বন্দী অধিকৃত ওয়েস্ট ব্যাংকের রামাল্লায় পৌঁছেছেন। এ সময় সেখানে তাদের বরণ করে নিতে উপস্থিত হন কয়েক হাজার প্যালেস্টাইনিয়ান। আনন্দ উল্লাসের মাধ্যমে মুক্তি পাওয়া বন্দীদের স্বাগত জানান তারা। এ সময় পরিবারের স্বজনদের সাথে দেখা করে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। এদিকে দীর্ঘ ৯ মাস পর খুলে দেওয়া হয়েছে ইজিপ্ট রাফা সীমান্ত। গত বছরের মে মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল সীমান্তটি। গাজার অসুস্থ ও আহত রোগীদের উন্নত চিকিৎসার জন্য ইজিপ্টে যাওয়ার সুবিধার্থে খুলে দেওয়ার পরপরই রাফা সীমান্ত দিয়ে ৫০ জন অসুস্থ রোগী এবং তাদের স্বজনরা ইজিপ্টে পৌঁছেছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাস সবশেষ ইসরায়েলি নারী জিম্মিকে জীবিত মুক্তি দেওয়ার পরে ইসরায়েল রাফা সীমান্ত পুনরায় খুলে দিতে সম্মত হয়। রাফা ক্রসিং পুনরায় চালুর মধ্য দিয়ে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের একটি শক্তিশালী অগ্রগতি দৃশ্যমান হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হুমায়রা ইরা, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।